ভারত জুড়ে পুলিশের সহিংসতার শিকার মানুষদের পাশে দাঁড়াতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিজেপি জানায়, দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ আয়োজন করতে হবে এবং যারা পুলিশি হামলার শিকার হয়েছেন তাদের প্রতি সংহতি প্রকাশ করতে হবে। একই সঙ্গে নির্ধারিত স্থানে জড়ো হয়ে উপস্থিত জনতার সামনে শিক্ষার্থীদের দাবিগুলো উচ্চস্বরে পড়ে শোনানোরও আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভের বিষয়ে সিজেপি আরও জানায়, পুরো সমাবেশ জুড়ে শিক্ষার্থীদের দাবিগুলি স্পষ্টভাবে তুলে ধরতে হবে। কর্মসূচি সফল করতে ছাত্র সংগঠন ও অন্যান্য সামাজিক সংগঠনকে একসঙ্গে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রয়োজনীয় অনুমতি নেওয়া, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপরও জোর দিয়েছে সংগঠনটি। এ লক্ষ্যে সিজেপি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি, প্রচার সামগ্রী এবং স্মারকলিপির নমুনাও প্রকাশ করেছে। নির্দেশনায় জানানো হয়, বিক্ষোভ শেষে প্রতিটি জেলার জেলা প্রশাসকের কাছে শিক্ষার্থীদের দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দিতে হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানান, সরকার সিজেপির সঙ্গে আলোচনায় আন্তরিক। তিনি জানান, সিজেপির প্রতিনিধিরা চাইলে তার সরকারি বাসভবন কিংবা দপ্তরে এসে বৈঠক করতে পারেন। তবে সরকারের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে সিজেপি। সংগঠনটির দাবি, যে কোনো আলোচনা যন্তর মন্তর অথবা তার আশপাশেই হতে হবে, সরকারের নির্ধারিত কোনো স্থানে নয়। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তের কথাও জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় সন্তুষ্ট নয় সিজেপি। সংগঠনটি আবারও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যেরও সমালোচনা করেন এবং বলেন, শুধু আশ্বাস নয়, দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা দেখতে চায় শিক্ষার্থীরা। এদিকে দিল্লি থেকে মুম্বাই সহ ভারতের বিভিন্ন রাজ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়া সিজেপির আন্দোলন দমনে নজিরবিহীন ও বিতর্কিত কৌশল অবলম্বন করেছে মুম্বাই পুলিশ। ছাত্র যুবকদের টানা বিক্ষোভ ঠেকাতে এখন আর কেবল রাজপথের লাঠিচার্জ বা কাঁদুনে গ্যাসে সীমাবদ্ধ থাকছে না আইন শৃঙ্খলা বাহিনী, বরং সরাসরি তরুণদের বাড়িতে গিয়ে ভয় ভীতি দেখানো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইভ লোকেশন ট্র্যাক করার মতো প্রযুক্তিগত নজরদারির পথ বেছে নেওয়া হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও আন্দোলনকারীদের দাবি, যাদের বিরুদ্ধে আগে মামলা বা আইনি নোটিশ দেওয়া হয়েছিল, পুলিশ এখন সরাসরি তাদের ফোন করে বাড়িতে থাকার নির্দেশ দিচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু স্ক্রিনশট ও তথ্যে দেখা গেছে, অনেক শিক্ষার্থীকে থানায় না ডেকে হোয়াটসঅ্যাপে টানা লাইভ লোকেশন শেয়ার করে প্রমাণ দিতে বলা হচ্ছে যে তারা ঘরের বাইরে বের হননি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।